আজকের ভিডিওর বিষয় দাম্পত্য জীবনে যদি কারো থাকে অশান্তি কিংবা আপনাদের স্বামী স্ত্রীর সঙ্গে বনিবনা ঠিক নেই কিংবা আপনাদের একজন আরেকজনকে দেখলে ঝট করে রেগে যাচ্ছেন, আপনারা একজন আরেকজনের সামনে যদি না থাকেন তখন ভালো থাকেন, কিংবা আপনাদের ঘরে অশান্তি সব সময় লেগে থাকে, আপনি দেখতে পাচ্ছেন যে আপনাদের সপ্তাহের 6টা দিনই ধরেন খারাপ যাচ্ছে, একটা দিন ভালো যাচ্ছে, এরকম সমস্যায় যদি ভোগেন তাহলে আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। প্রথম থেকে শেষ অবধি যদি না দেখেন তাহলে ভিডিওর কিছু বুঝতে পারবেন না। যারা এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে আমার বিশেষ করে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন। কেননা আমি দৈনিক রাশিফল, বর্ষ রাশিফল ও জ্যোতিষ সংক্রান্ত নানান তথ্য এবং আপনারা মানব জীবনে কি করে ভালো থাকবেন এই বিশেষ টোটকা, এই বিশেষ সব অনুষ্ঠান কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত আপলোড করি। তাই আপনাদের যাতে মিস না হয়ে যায় আমার কোনো ভিডিও, তার জন্যই বললাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকবেন। চলুন আপনাদের বেশি সময় নষ্ট করবো না, মেন ভিডিওতে আসি। দর্শক বন্ধু, এই পরিবর্তনটা আনতে গেলে আপনাদের কিছু ছোট পরিবর্তন কিন্তু আপনাদের মানব জীবনে আনতে হবে। সেই পরিবর্তনগুলো আপনার 1 নম্বর পরিবর্তন, আপনাদের বৃহস্পতিবার দিন, সপ্তাহে একটা দিন বৃহস্পতিবার দিন আপনাদের নিরামিষ কিন্তু খেতে হবে। খাওয়ার পরে আপনি সেদিন আপনার গৃহমন্দিরে যে ভগবান কি যে দেবতারই আপনারা পূজা করেন আপনাদের গৃহমন্দিরে, সেই দেবতার উদ্দেশ্যে, বিশেষ করে লক্ষ্মী ঠাকুর যদি মূর্তি সচরাচর সব আমাদের সনাতন ধর্মের বাড়িতে থাকে, এবার সেই লক্ষ্মী মায়ের সামনে বৃহস্পতিবারের দিন নিরামিষ খাওয়ার পরে স্নান সারবেন। স্নান সেরে শুদ্ধ বসনে মা লক্ষ্মীর সামনে আপনি 2টো ধূপকাঠি, একটা মোমবাতি জ্বালাবেন। জ্বালানোর পরে আপনার মনের উদ্দেশ্য এগুলো কিন্তু বলবেন। বিশেষ করে শনিবারের দিন, মঙ্গলবারের দিন ঝাড়ু কিন্তু ঝাড় দেওয়ার ঝাড়ু এটা কিন্তু কিনবেন না। এগুলো থেকে আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি সৃষ্টি হতে পারে। এবং আপনার বাড়ির ভাঙা কাঁচ কিংবা কাঁচের টুকরো আপনার বাড়ি থেকে সরিয়ে ফেলুন কিংবা বাড়ি থেকে দূরে করুন। এগুলো কিন্তু আপনার জীবনে, আপনাদের দাম্পত্য জীবনে অশান্তি কিন্তু এনে দিতে পারে। দর্শক বন্ধু, এগুলো ট্রাই করুন। এগুলো ছোটোখাটো বললাম টোটকা। এরপরেও যদি আপনার মনে হয় আপনি কিছু জব করতে পারেন, এই জবের মাধ্যমে আপনাদের আশা করা যায়, দর্শক বন্ধু, আপনি যদি মন থেকে করেন 100% এটুকু আমরা আশা করতেই পারি কিংবা আমি আশা করতেই পারি আপনাদের কাছে যে আপনারা মন থেকে করবেন, ফলটা ভালো পাবেন। চলুন, আপনি কোনো শুভ দিনে আপনার বাড়িতে যদি মা কালীর মূর্তি থাকে কিংবা মা কালীর মন্দির থাকে তাহলে তো খুবই ভালো। আর যদি না থাকে তাহলে একটা ছবি, ফটো নেবেন, যে আপনার সে যেরকম ছোট হলেও হবে বড় হলে হবে, একটা ছবি নেবেন। সেই ছবিটার সামনে আপনি ধূপ দ্বীপ জ্বালাবেন, আপনার সামর্থ্য অনুযায়ী মাকে প্রসাদ দেবেন। দেওয়ার পর আপনি এক মনে আপনার মনের উদ্দেশ্যগুলো, আপনার মনের সমস্যাগুলো আপনি কিন্তু মার কাছে শেয়ার করার মতন মনে মনে বলবেন কিন্তু। এবং বলার পরে আপনি হাত জোর করবেন মায়ের উদ্দেশ্যে। আমি যেটা বলছি এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। নমস্কার করবেন, নমস্কার করে হাত জোর করে মায়ের উদ্দেশ্যে স্মরণ করবেন। ওম ধাং ধিং ধুম ধুরোটে মুন্ডি বাং হ্রিং বপু বগরেশ্বরী ত্রাং ক্রং ক্রং কালিকা দেবী সং 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 যে ভূতে কুরু। এই যে মন্ত্রটি বললাম আবার ভালো করে বলছি, একটু মন দিয়ে শুনবেন। দরকার পড়লে আপনারা লিখে রাখতে পারেন। ওম ধাং ধিং ধুম ধুটে পেতনাং বাহং হিং বুরুং বাঘদশ্বরী ক্রিং ক্রং ক্রং কালিকা দেবী সাং সুং সুং ভুজ্জং কুরু। এই যে মন্ত্রটি বললাম, এটি আপনাদের যেগুলো বললাম যে এগুলো পরিবর্তন করার পর যদি না হয় এই মন্ত্রটি স্মরণ করবেন। প্রথম যেদিন করবেন সেদিন 108 বার স্মরণ করতে পারেন। এরপরে আপনি সপ্তাহে একদিন করে, শনিবারে করতে পারেন, মঙ্গলবার করতে পারেন। সেই দিনটা আপনি 28 বার স্মরণ করবেন। এই জবটি করবেন, দেখবেন আপনি আপনার মানব জীবনে, আপনার গৃহে যে অশান্তি, আপনার স্বামী স্ত্রীর মধ্যে যে অশান্তি, সেগুলো আশা করা যায় মিটে যাবে। এই ভিডিও বিষয়টি আমি এখানেই শেষ করছি।